এবারের নির্বাচন অস্তিত্ব রক্ষা নির্বাচন। দেশের সব ধর্ম নিরপেক্ষ রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। ৩০০-র বেশি আসন পেয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে বললেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি বলেন, খোদ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার কাটিগড়ায় এক নির্বাচনী সভায় রাহুল গান্ধীর নাম নিতে শোনা গেছে। তিনি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে শিলচরে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকার ও করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করবার আহ্বান জানান। বৃহস্পতিবার দুধপুর বাজারে নির্বাচনী সভায় বক্তব্য রাখে কাটিগড়ার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেসের নির্বাচনী অবজারভার মাওলানা আতাউর রহমান মাজাবুইয়া। তিনি বলেন, এবারে নির্বাচনে কংগ্রেস কর্মী সমর্থকরা কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন, তার পাশাপাশি অনেক বিজেপি নেতা কর্মীরাও নীরবে কংগ্রেস প্রার্থীকে ভোট দেবেন। তার এই সরকারের কার্যকালে মানুষ অতিষ্ঠ। দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া, মারণবিধি ওষুধের দাম প্রতিনিয়তই বেড়েই চলেছে। তিনি বলেন, বিজেপি সরকার ফের ক্ষমতায় আসলে জিনিসপত্র ওষুধের দাম আরও বাড়বে। তার কারণ, অতি সম্প্রতি বিজেপি নেতারা ভোটের নামে বিভিন্ন বড় বড় কোম্পানির কাছ থেকে ৭০০,০০০ কোটি টাকা চাঁদা সংগ্রহ করেছে। কাটিগড়া ব্লক কংগ্রেসের উপসভাপতি মতিকান্ত সিনহা সভাপতিত্বে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র নজরুল ইসলাম চৌধুরী, কাটিগড়া ব্লক কংগ্রেস সভাপতি হুসেন আহমেদ চৌধুরী, মাওলানা কামাল উদ্দিন লস্কর, সাধারণ সম্পাদক এনামুল হক লস্কর। উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের মুসলিম উদ্দিন বরভূঁইয়া, দুধপুর গণিগ্রাম মণ্ডল কংগ্রেস সভাপতি নজমুল হক বরভূঁইয়া, রেহান উদ্দিন বরভূঁইয়া প্রমুখ। তাই আমরা আগামী দিনে যে ২৬শে এপ্রিল, সেই ২৬শে এপ্রিল আমরা বুঝে শুনে এই নির্বাচন দেখেন, এটা সর্বভারতীয় নির্বাচন। এই নির্বাচনে আমাদের গ্রামগঞ্জের মানুষ অমুকে আমার হইল না, অমুকে হইল না, এই ধরনের অনেক তাকে আমি দয়া করে বিশেষ করে অনুরোধ করছি, সবার অধিকার, সবার ভোট, সেখানে হইল সেখানে না। আপনারা সবাই সবাই নিজে 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 প্রচার করে আমরা এই সরকারকে রাহুল গান্ধীরে চাইনি না মাননীয় মুখ্য আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরে চাই, কিন্তু ম্যাক্সিমাম তো যার মিটিং যে যাইব তার কথা বলবো। আজকে রাহুল গান্ধীর মা তার মতলবটা কিনা হচ্ছে, এর মতলব ইন্ডিয়ার বর্তমান সময় ইন্ডিয়া এলাইছে এবার সরকার করার 100% সুযোগ আছে। আমরা এখানে রাহুল গান্ধীর নাম লওয়া হবে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধীর নাম লইতা, কারণ কিটা পাল্লা এইরকম উঠে গেছে, এবার পাল্লা বাড়িয়ে গেছে রাহুল গান্ধীর। সবাই জানে ভারতবর্ষের যে জোট হিসাবে ইলেকশন খেলা হয়, আর বিশেষ করে আমরা যদি সব জায়গায় সহযোগিতা করতে পারি, আমরা 100% আমরা সরকার আইব। এবং সরকার আইলে বহু ধরনের জিনিস আমরা ইন্ডিয়ার বিভিন্ন ধরনের জায়গা সংবিধানের যে সমস্যা এটা থেকে আমরা বাঁচিয়ে রাখবো, এই বলে আমার বক্তব্য শেষ করব। হিন্দু মানুষেও বহু মানুষে বিজেপির কর্তা, বিজেপির ফ্ল্যাগ লইয়া ঘুরিতরা ভোট কিন্তু কংগ্রেসের হাত চিহ্ন দিবা। আজকে একটা মোবাইল আমার নাই, আমার খবর হল আজ সকালে ও মোবাইল দেখাইছে ভারতবর্ষের যারা গণক না হইলেও রাজনৈতিক বিষয়ে ভবিষ্যৎ অবস্থা দেশের অবস্থা বুঝিয়ে ফিরতে পারেন। এরা আজকে সমীক্ষার বিষয় যে তারা তো কই তারা বিজেপি লাইনতে সারা দেশ কংগ্রেসের 40 সিটও হইতে নাই। আমি ওই দেখুন ভাই 40 কইলে এখানে সিটা হইলে 60 সিটও হইতে না। কিন্তু দেশের সমীক্ষায় সাংবাদিক হলে আজও পর্যন্ত কইতরা যে কংগ্রেসে এই ইলেকশন কংগ্রেস সহ ইন্ডিয়া জুড়ে 300-র উপরে সিট হইয়া সরকার গঠন করবে। এবং দ্বিতীয় আজ আসামের যে অবস্থা হয়েছে, ভারত সরকার লইয়া এবারে 7,000 কোটি টাকা আমরা আসাম কিছু অফিসের দেওয়ালে লেখা দেব না নেব না। আমি দিসপুরের মিটিং করলাম, 3 নম্বর লাইন লেখা বাকি রয়েছে, তা লিখি যাবে না। আমার সাংবাদিক কয়জনে বইলা বলে ইতাটা 3 নম্বর লাইন না দিলে কোনো কাম হইব না। কংগ্রেস থাকতেও লইতা, কংগ্রেসের দুয়ার তুলসী কথা নেই। কংগ্রেসের আমলে যদি লোন 100 টাকা, এখন 5,000 10,000-এর হবে 100 টাকা কাম। সুতরাং দেব না নেব না, না দিলে কিন্তু কামও হবে না। আজ যারা বিত্তে জানই আগে অফিসার হল আতঙ্কিত, কোনটা ফলাইলাছে এই বছর অমুক ডিপার্টমেন্ট থেকে অমুক খাওয়াইতো 1,000